কত টাকার কাকা এটা? আরেকটা দেন তো। এটা 30 হলো কাকা। কয়টা কাকা? 50 টাকা। 125 টাকা। 20 টাকা আপনি 30 টাকার মধ্যে শুরু করবেন। বড় নাকি? সেমই তো দেখা যায়। বলি 10 টাকা নেব না বাপ। সেম না? অনেক কিনে আপনি দেখেন এই কোটি সেম না? আমি আপনাকে দেখাই দিই। আচ্ছা। পঞ্চমাসে কি পরিকল্পনা? অনেক আচ্ছা এগুলো নিলাম, হ্যাঁ মাইন্ড করেন না। মাইন্ড করবো কে? আল্লাহ দান করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মক্কা আপনারা জানেন একটা মরুভূমি এলাকা, যেখানে পানির সংকট, যার কারণে সেখানে কিন্তু গাছপালা তেমন একটা জন্মায় না। যারা গিয়েছেন তারা সতর্কে দিকে এসেছেন, যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, বা অনেকে কর্মজীবী হিসেবে মক্কায় গিয়েছেন, দেখেছেন সেখানে হয় না। কিন্তু আল্লাহ তাআলা সেটাকে সর্বত্ময় ঘোষণা করেছেন। সমস্যা আল্লাহ পাক যেগুলো বলেছেন পরকাল সংক্রান্ত সব, যাতে মিথ্যার কোনো, কারণ আল্লাহ তো নিজেই বলেছেন না রায় কথা। কোরআনে কারিমে যত কিছু বর্ণিত হয়েছে এখানে সন্দেহ, কোন রকম সংশয়, কোন রকম কোনো কিছুর অবকাশ নেই। অর্থাৎ যা কিছু তিনি বলেছেন সেটা আজকের হোক, আগামী দিনের হোক, কিয়ামত সংক্রান্ত বলেছে, কিয়ামত তো হবেই হবে, নাকি বলে? ওয়ালিল্লাহি, এই জন্য বলছিলাম একটু আগে যে হস্ত সবার জন্য খরচ, শর্ত সাপেক্ষে খরচ। সেই শর্তটা কি? ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে গমন করা, ইচ্ছা পোষণ করা, এটা কর্তব্য। তারপরে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যেখান পর্যন্ত যেতে আসতে সক্ষম। আপনারা জানেন পৃথিবীকে আমাদেরকে দায়িত্ব দিতে হবে। এই দায়িত্বটা আমাদের কাছে বর্তায় আমরা যখন পূর্ণ যৌবনে তখন সে শরীয়ত কর্তৃক সকল বিধিবিধানের আওতাভুক্ত করা হয়। এখন আপনার উপরে খরচ কিনা এটা আপনার জানা কর্তব্য। আপনি আগে ওলামাদের মাধ্যমে যারা জানেন তাদের মাধ্যমে জেনে নিতে হবে যে আমার উপরে খরচ হয়েছে। ইসলামে ইলম শিক্ষা করা একটা খরচ। ওমান কাফা, আল্লাহ তাআলা বলছে ওমান কাফা, অর্থাৎ কেউ যদি অস্বীকার করে, অমান্য, কাফারা মানে ভূমিকা। এই যে আল্লাহর বিধান যদি না মানি, এই মানলাম না গেলাম, হাদিসের ভিতরে বলা হয়েছে যার উপরে খাস খরচ হয়েছে, যার উপরে খাস খরচ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ কিন্তু জীবনে একবার খরচ হয়ে যায়, সারা জীবনে একবার খরচ। আর হজ্জু মাররাতা, জীবনে একবার খরচ, কিন্তু অনেক আপনার অনেকবার করছে। আমান সাদা নওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ হচ্ছে একবার খরচ। কারণ হজ যখন খরচ হয় তখন আল্লাহর হালে
একজন বিশিষ্ট সাহাবী, তিনি আরবি ভাষা হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছর নাকি একবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন প্রত্যেক বছর, তাহলে প্রত্যেক বছরই যাবে। যদি অনেক আল্লাহর বান্দা তাদের বাইতুল্লাহর সাথে এত আন্তরিকতা বিদ্যতা যিনি বারবার হাস করছেন তার তো লাগি না করা যায় আমাদের দেশে। কারণ আল্লাহ তাকে সুযোগ দিয়েছে, যার সুযোগ পেয়েছে আপনারা জানেন আমাদের বিশ্বের হুজুর হজে যাবে। আমাদের মাসিক মাহফিল আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল নিয়ম, কিন্তু হুজুর হজে যাবে দেখে এক সপ্তাহ এগিয়ে গেছে। আপনারাও গলা সপ্তাহ সারা দিয়েছেন হুজুরের, হ্যাঁ, আজকে মাসিক মাহফিল সেজন্য। তো আল্লাহ তাআলা হুজুরকে সুস্থভাবে যাওয়া আসার তৌফিক দান করুন। আমিন। হুজুর যারা হজে যান তাদের কাছে আমরা আরো একটা আমাদের পাশে আমাদের আরেকটা শিক্ষা তাদের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কুষ্টিয়া হুজুর হজে যাবেন। তো আমরা যারা তাদের মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের রওজায় সালাম পৌঁছাতে পারি এবং তাদের কাছে দোয়া, তাদের অনেক দোয়া কবুল হয়। বাইতুল্লাহ দর্শন, এই যে বাইতুল্লাহ নিয়ে আলোচনা করছি, যে বাইতুল্লাহ প্রথম দর্শনে এত বিরত, এত আকৃষ্ট, এত মনটাকে ক্ষতিত হয়, সেই মুহূর্তে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দেন। হজে অনেক জায়গা আছে, হজের অনেক জায়গা আছে যেখানে গিয়ে আল্লাহ তাআলা দোয়া করেন। এই যে আয়াতের ভিতরে আছে মাকামে ইব্রাহিম, অনেক লম্বা চড়া বাইতুল্লাহকে কথা বলতে গিয়ে বাইতুল্লাহ কে নির্মাণ করেছেন অনেক আলোচনা, সব আলোচনা করে শেষ করা যাবে। হ্যাঁ, তো তারপরেও কিন্তু আমাদের ওই দিকে, কারণ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ, এই যে ওয়াক্তুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, জুমার নামাজ পড়তে এসেছে, আসরের নামাজের জন্য আবার প্রিপারেশন মানসিকভাবে নিয়ে রাখতে হবে সবসময়। আর আমরা যারাই নামাজি আমাদের অন্তর কিন্তু বাইতুল্লাহ দিকে, কারণ বাইতুল্লাহ দিকে নামাজ পড়া কি বলে সুন্নাত ফরজ। আল্লাহ তাআলা বলছেন তোমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ো। এটা নরমাল বিষয় না, এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা হলো ফরজ। কিবলার দিকে কেউ যদি নামাজ না পড়ে তার নামাজ হবে না। হ্যাঁ, কেউ ইস্তেহাদ করেছে কিন্তু ভুলে অন্যদিকে ঘুরে গেছে, তার নামাজ হবে না। কিন্তু আমি জানি না, চিনতে পারছি না, ফাইনাল করতে পারছি না, তাহলে এই মুহূর্তে কি করতে হবে? উপস্থিত যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। একান্তই যদি কাউকে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমার ইস্তেহাদ কাজে লাগে। ইস্তেহাদ চিন্তা ভাবনা গবেষণা, আমার যে সুস্থ মস্তিষ্ক, এমনকি আপনি সূর্যের দিকে খেয়াল করবেন যে সূর্য এখন কোন অবস্থায় কেবলা প্রতীক হতে পারে, এইটা অনুসন্ধান করাটাও, এই চিন্তা করাটাও আপনার জন্য আপনি ফরজের এলেনটাও আপনার অর্জন করবেন। তো যাই হোক, হ্যাঁ, মাকামে ইব্রাহিম ও বিদায়িতার কথা আজ এই বাইতুল্লাহকে প্রথম তো পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে আপনারা জানেন যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। হাওয়া আলাইহিস সালাম তিনি জিদ্দাতে পড়লেন, আর আদম আলাইহিস সালাম সিংহ যেটা শ্রীলঙ্কার ভিতরে অবস্থিত ওখানে, এবং দুইজন যে এক হয়েছে সেটা হচ্ছে আরাফা। আরাফা মানে কিন্তু পরিচিত স্থান। আর জিদ্দা আপনি বলছেন জিদ্দা জান্নাত থেকে আসছে, যাত্রা অর্থ হল দাবি বানাই, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন আমাদের দাবি বানাই। আপনারা জানেন অনেকে মানুষ নাউজুবিল্লাহ কথা বলতো লজ্জাকে বাকি না লাগে যে মানুষ নাকি বান্দর থেকে, হ্যাঁ, আবার এগুলো নাকি শিক্ষা ব্যবস্থার ভিতরে মানুষকে কে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, পূর্ণ বিবরণ আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল-কুরআন পূর্ববর্তী সকল আসমানি গ্রন্থে বর্ণনা করেছেন। এরপরেও কেন সমস্যা আছে, এরপরেও কেন তার কোন কারণ হতে শয়তান তো বসে থাকে, শয়তান তো জাহান্নামী অভিশাপ, তো মানুষকেও তো সে অভিশাপ করতে বললে আল্লাহর কাছে সবার কিছু অঙ্গীকার করেছে বলেন না। এই জন্য আমাদের সন্তান যারা হয় তাদেরকেও কিন্তু
চরিত্রমণি হয়ে তারা কিন্তু যাবে। পরিবার করা দরকার আছে না? কারণ আপনার সন্তান যদি কোনো খারাপ শিক্ষার ভিতরে ঢুকে যায়, একবার ঢুকে গেলে বের করা কঠিন। তো মানুষকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে? তো আদম ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন, জিব্রাইল হয়েছে। প্রথমেই তিনি বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আদেশ করেছেন। ফেরেশতাদের সহযোগিতায় তিনি এই বাইতুল্লাহকে প্রথম নির্মাণ করেছেন। এমন বলা হয়েছে যে পৃথিবী ইনাদের বাসস্থান তৈরি করার আগেই ইবাদত অর্থাৎ উপাসনালয় অর্থাৎ মসজিদ তৈরি করা হয়েছে। পৃথিবীতে আমরা আমাদের জান্নাত থেকে চিন্তা করেন, আমাদের যে আদি পিতা মাতা তারা জান্নাতে ছিল, জান্নাতের যে কি মজা আমরা তো বুঝেছি, যে কোনো ভুলে হোক যে কোনো কারণে হোক, তাই না? সেই কারণে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। সেই জান্নাতে কিন্তু আমাদের ঢুকতেই হবে। অতএব এই নামাজ আমরা যেটা পড়ছি বাইতুল্লাহ, এর মহব্বত ভালোবাসা অবশ্যই আমাদের অন্তরে রাখতে হবে। কি বলেন? রাখবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই রাখবে। কাবার প্রতি ভালোবাসা, কাবাকে ভালোবাসা না আল্লাহকে ভালোবাসা। কাবাকে ভালোবাসা মানে কি? আল্লাহকে ভালোবাসা। আপনারা খুবই আশ্চর্য বিষয় যে মাকাম ইব্রাহিম বলেছে, এই মাকাম ইব্রাহিম একটা পাথরের পরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম ও বাইজান ইব্রাহিম, হ্যাঁ, সবাই অর্থাৎ এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। প্রথম তো করেছেন হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় পর্যায়ে করেছেন হযরত শীষ আলাইহিস সালাম, তৃতীয় পর্যায়ে করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, চতুর্থ পর্যায়ে করেছেন হযরত জোনাল করতেন। কারণ একটা পৃথিবীর নিয়মই হচ্ছে কোন বিল্ডিং থাকলে সেটা নষ্ট হয়, অতএব সেটা সমস্যা করা দরকার। এরপরে করেছেন আমারিকা সম্প্রদায়, তারপরে করেছেন কুরাইশ সম্প্রদায়। কুরাইশ সম্প্রদায় যখন করেছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু নতুন করে করেন, যে ভিত্তি ছিল সেই ভিত্তির উপরেই করেছে, যেটা কোরআনে কারিমের আয়াত দ্বারা বোঝা যায়। কোরআনে কারিমের আয়াত দ্বারা বোঝা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? ওয়াইদ কাওয়ানা ইব্রাহিম মাকানাল বাইত, ওয়াইদ কাওয়ানা আমি যখন নির্ণয় করে দিলাম বাইতুল্লাহ আপনার ভিত যেটা ছিল সেটা কয়গুলি করেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন কুরাইশদের অর্থ সংকটের কারণে তারা পূর্ণ বাইতুল্লাহকে নির্মাণ করতে ব্যর্থ হয়। কিন্তু সব থেকে মজার বিষয় হলো বাইতুল্লাহ নির্মাণের ক্ষেত্রে তারা কোনো অবৈধ টাকা ব্যয় করে, কারণ আল্লাহর ঘর তৈরি হবে, এখানে অবৈধ টাকা ব্যয় করতে এটা কিন্তু আল্লাহর উপর নয়। যা বলা সাদাকাত আমি বলি, অবৈধ সম্পদ দিয়ে কোনো সওয়াবের কাজ করার কোনো সুযোগ নেই। অবৈধ টাকা দিয়ে আপনি হজ করবেন, আপনার এই হজ করতে হবে না। অবৈধ টাকা দিয়ে বলা হয়েছে মসজিদ মানে মাদ্রাসা টয়লেট বানানোর জন্য বলছে, তাও বিনা সওয়াবে নেই। সওয়াবের যদি এখানে করা হয়, গুনাহ ছাড়া উল্টো গুনাহ হবে, সওয়াব তো ধরে বলেন তাও ধরে। অতএব যত মসজিদ যত ভালো কাজ হোক সবার খেয়াল রাখতে হবে এখানে বৈধ টাকা ব্যবহার করা, এবং বৈধ টাকাই দিয়েই শুধুমাত্র সওয়াব প্রত্যাশা করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন যে পাথরের উপরে এখনো কিন্তু সংরক্ষিত আছে। প্রথমে ছিল বাইতুল্লাহ শরীফের মানে সিঁড়ির তলে ছিল এই পাথর, পরবর্তীতে এই পাথরটাকে একটা সৌদি সরকার কি করেছিলেন, একটা বিল্ডিং দিয়ে সেটাকে দেওয়া করে রাখছিলেন চারপাশে মাছ, আর বর্তমান সেটাকে কাজ দ্বারা নির্মিত করে রাখছে। তওয়াফ করে আপনারা জানেন যে বাইতুল্লাহ তওয়াফ করে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত এই যে এখানে গোলাপের পাশে ছিল ওখানে এখন কি করছে, কাজ দেখা করেছে, কাজ দেখা কিন্তু দেখা যায় যে পাথরের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের ছবি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে কোনো পাথরের উপরে পায়ের ছাপ বসাতে পারবে? সারা পৃথিবী মিলে যদি চেষ্টা করে যে একটা পাথরের পরে কোনো মানুষের পায়ের ছাপ বসাবে সম্ভব? কিন্তু সেই কত দূরের তার কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওই পাথরের পরে রয়েছে। এবং আরো আশ্চর্য বিষয়, উনি যখন তখন তো এরকম এত কিছু ছিল, ওই পাথর যখন ওরা উঁচু হওয়া দরকার তখন উঁচু হয়ে যায়, যখন কিছু হওয়া দরকার তখন কিছু হয়ে যায়। বলেছে
মর্যাদা আছে। মর্যাদা মানেই হচ্ছে অস্বাভাবিক, যেটা মানুষের সাধ্যের বাইরে, যেটা মানুষের পক্ষে কোন মাধ্যমের পক্ষে করা সম্ভব না, এমন কাজ করাটাই হচ্ছে মর্যাদা। আপনারা জানেন এই কোরআনটাও আল্লাহ রাসূলের জন্য মর্যাদা। আজ অলরেডি এই কোরআনের একটি সূরাকে আবিষ্কার করতে পারে নাকি পারবে? সাথে পারবে? কেমন পর্যন্ত কেউ পারবে? অথচ আল্লাহ তাআলা বলছেন সারা সমস্ত জিন মানুষকে একসাথে হয়েও তোমরা পারলে একটা সূরা সব বলে আল্লাহ রাসূলের জন্য কিন্তু এই কোরআন হচ্ছে সব থেকে বড় মর্যাদা। এখন আমি কথা প্রায় টাইম শেষ পর্যায়ে আপনাদের কাছে যেটা বলবো, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আমি হজ করলাম না, ফতোয়া দেওয়ার তো অনেক লোক আছে। আপনার স্ত্রী সবচেয়ে বড় ভূমিকা দেখবেন, ছেলেমেয়েরা ফতোয়া দেয় যে তুমি ছেলে মেয়ে বিয়ে দিলে না, তোমার পরে কে হজ ফরজ? তুমি বাড়ি করলে না, হজ কি করে ফরজ হয়? এই হজ যদি ফরজ হয়ে যায়, হজ আমার উপরে ফরজ হয়ে গেছে, এই হজের মাসে আমার টাকা জমা হয়ে গেছে, আমার উপরে হজ ফরজ। এখন আমি যদি হজ না করি তাহলে কি হবে? আল্লাহ রাসূলের মুখ দিয়ে আপনারা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আসছে, হ্যাঁ, মান আতাকাল হজ্জ, যে হজ করতে সক্ষম হলো, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করল না, আমাতা, এরপরে মারা গেল। ওই স্ত্রীর কথা শুনে, ছেলে মেয়ের কথা শুনে হজ না করে মারা গেল। আল্লাহ রাসূল বলছেন সাওয়াউন আলাইহি, তার জন্য সমান, আন্নাহু মাতা ইহুদিয়্যাত আও ইসলাম, সে হয় ইহুদি হয়ে মরুক না ইসলামকে। বলেন কত হৃদয়হীন কথা! আপনারা জানেন আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত। তার মধ্যে থেকে আপনি তো নিজের কথা বলেন, আপনারা হয়তো ভাবছেন ধর্ম মনে হয় হুজুররা বানায় বলে, কোন কেউ যদি ন্যূনতম কোনো কথা কোন রকমের কোরআন হাদিসের বাইরে বলে, তার কিন্তু জবাব দিয়ে আছে। এই জবাবটি কে নেবে? স্বয়ং কোরআন হাদিসের যেটা আছে ঠিক সেইটুকু মেপে মেনে বলতে হবে, কোন রকমের চুলচেরা একটু কম বেশি করার কোনো সুযোগ। তো বললেন যে ইহুদি অপরাধ আছে, আপনারা জানেন ইহুদি এবং খ্রিস্টান দুটোই না আসে, ইহুদিরা পেয়েছে তওরাত, খ্রিস্টানরা পেয়েছে ইনজিল। ইহুদিকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন আল-মাকতুব মানে অভিশপ্ত, খ্রিস্টানদেরকে বলছেন আল-দালিন মানে পথভ্রষ্ট। এখন পথভ্রষ্ট মানে কি খারাপ হয়েছে, আর অভিশপ্ত মানে জানে বুঝে সাহায্য করছে। বুঝতে পারছি? বর্তমান খ্রিস্টানের কাছে টাকা আমাদের দ্বিতীয় কেবলা কিন্তু বাইতুল মুকাদ্দাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন পবিত্র। এবং আমরা দুই কিবলা থেকে আমাদের নবী দুই দিকেই নামাজ পড়েছি, কিন্তু এখন তারা জোর দখল করে রাখছে এবং সেখানকার মুসলমানদেরকে আপনারা আমার ব্যক্ত করার কোনো প্রয়োজন নেই। তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো রাস্তা আর কি করতে পারে আল্লাহ ভালো জানে। তো দোয়া তো সবাই করতে দিচ্ছে না নাকি? তো কিবলার প্রতি ভালোবাসা আরো কথা ছিল, তো সময় সংক্ষেপ আর কথা সময় আছে। তো এখন বাইতুল্লাহ হচ্ছে আমাদের দিনের রাস্তা, সবসময় দিন ওদিকে ধাবিত হয়, কি তাই হয় না? এবং হতেই হবে। কাজ যদি খরচ হয় অবশ্যই কাজ করতে হবে। আপনি ফতোয়া দেওয়ার ডাক্তার না হয়েও বাংলাদেশে আপনি রোগীর থেকে ডাক্তার বেশি, এটা তো ডাক্তারের বেশি। আপনি বলবেন যে বলতে প্রাচীন আমাকে শরীয়তের মিথ্যাও ঠিক নয়, এরকম ফতোয়া দিতে শুরু করে, অনেকে বড় বড় মাসলা দিতে শুরু করে। কিন্তু অনেক যুবতী দলিল আসিয়া কথা বলবেন, আপনি ইফাদত দেন। আপনি যদি ইফাদত দিতে ব্যর্থ হন, আপনি ধর্ম সম্পর্কে কোনো কথা বলার আপনার অনুমতি নেই। এমনকি অনেকে তর্ক করে, সমাজে আছে ওই যারা মুসলিম তাদেরকে ধরে ধরে তর্ক করে। কখনোই আপনারা কখনো কোনো তর্কে জড়িত হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আপনি হক প্রতি হওয়া সত্ত্বেও কারোর সাথে কোনো অবস্থাতেই তর্কে জড়াবেন না। এবং এই তর্ক না জড়ানোর কারণেও তাকে আল্লাহ রাসূল পুরস্কার ঘোষণা করেছেন। বরং যারা তর্ক করে
তারাই হলো পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলছেন তারা হলো ঝগড়াকে সমান, তারা হলো কি ঝগড়াকে সমান। এই জন্য কোনো অবস্থাতে যারা তর্ক করে তাদের থেকে আপনি সরে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহযারুহু, তোমরা তাদেরকে এড়িয়ে চলো। তারপরে তো জ্ঞান নেই কেন না আছে বলেন? কোরআন হাদিস আমরা কয়জন অর্থ এবং কমপ্লিটলি কয়জন আমরা লেখাপড়া করি? অতএব আমার ওদের উপর ওরাও কিন্তু এরকম, যারা জানে শুনে আলে ওলামা তাদের কাছে ওরা করে, ওরা জানে যে অনেক সময় গেলে আরো ধাক্কা। এই জন্য আমরা যাদের ফতোয়া দেওয়ার অধিকার আছে তারাই দিই। আমরা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে বাইতুল্লাহ সার্বিকভাবে বরকত দান করা হয়েছে। কেউ যদি ঘরে নামাজ পড়ে, আপনি এক রাকাত নামাজের সব, সেই তুলনায় যদি আপনি মহল্লা মসজিদে নামাজ পড়েন আপনি 25 রাকাত নামাজের সব পাবেন। কেউ যদি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে সে 1000 রাকাত নামাজের সব পাবে। কেউ যদি মসজিদে নববীতে কেউ যদি নামাজ পড়ে সে 50,000 রাকাতের সমপরিমাণ সব পাবে। কেউ যদি বাইতুল্লাহে নামাজ পড়ে তাই 1 লক্ষ রাকাত নামাজ পড়া তিনটাই সব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেন আল্লাহু ইউযাইফু মান ইয়াশা, আল্লাহ বহু গুণে চক্রবিদ্যায় বাড়াই দিতে পারেন। তার প্রমাণ এই নামাজ নেই। আপনি ঘরে নামাজ পড়লে মাত্র 1 রাকাত সব, আর সেখানে বাইতুল্লাহে নামাজ পড়লে পাচ্ছেন 1 লক্ষ টাকা। বিশাল ব্যাপার। হাদিসের ভিতরে এটাও বলা হয়েছে প্রত্যেক দিন বাইতুল্লাহর পরে 120টা রহমত নাযিল, তার 60টে নাযিল হয় যারা তওয়াব করছে, সুবহানাল্লাহ। আর যারা তওয়াব করার পরে 2 রাকাত নামাজ পড়ে তাদের পরে 45টা। এরপরে হচ্ছে যিনি তাকিয়ে দেখেন বাইতুল্লাহ, তিনি তারপরে 20টা রহমত নাযিল হয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে এসেছেন। আমরা আলোচনা এখানে শেষ করছি। আশেপাশে নাকি টাকা তুলতে গেছেন? সম্মানিত মেহমানবৃন্দ, যারা নতুন আসছেন, আমাদের দক্ষিণে জায়গা আছে, পূর্ব দক্ষিণে ভেতরে জায়গা আছে, আপনারা একটু কষ্ট করে ভেতরে ঢুকে যান। আর কিছু ছাত্র ভাইরা বাচ্চারা যারা আছে বিভাগ ভক্ত বিভাগ, তোমরা একটু উঠে পূর্ব দিকে চলে যাও, পেছনের দিকে চলে যাও। ছাত্র ভাইরা যারা আছো তোমরা পূর্ব দিকে চলে যাও, পেছনের দিকে আস্তে আস্তে যাও, কারো গায়ে যেন পা না লাগে, কারো গায়ে যেন পা না লাগে, আস্তে আস্তে